বাপ বললে ফুতে ওয়ারিশ হয়। তো ফুতে ওয়ারিশ হইলে কি করে? ফুতে আব্বার জাগা জমির ভাগ পায়, ক্ষেত পায়, এবারে গিয়া জাগা জমি পায়, বাড়ি পায়, ঘর পায়। ফুত 2-3 জন হইলে এটি আবার ঘর ভাগ হয়, বাড়ি ভাগ হয়, জাগা জমি ভাগ হয়, ফহিরের অংশ ভাগ হয়। তখন মাছ আগে তো গড় আস্তা, এটা যখন 3 ফুতে 3 ভাগ করে আনন্দ লাগে, ভাগ হয়ে গেছে কখন বাপে মরার পরে। ভাইও এখন নবী যে আর নাই, ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিশ, ওয়ারিশ হইল 2 জাতের। এক জাতের ওয়ারিশ হইল সুওয়ারিশ, আরেক জাতের ওয়ারিশ হইল কুওয়ারিশ। আপনার আব্বার গড় 2 ফুট, একজনের নাম মনে করেন রহিম, আরেকজনের নাম করিম। রহিমে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তার বউও মাসাল্লাহ প্রাইমারি স্কুলে মাস্টারি করে। তার আব্বার তেতে 2 কানি খেত পাইছে। 5 বছরের মাথা এতান্ডি জামাই বউয়ে আরও কিছু টেহা জমাইয়া তারপরে দেশি মুরগা ফালে, মুরগার ডিম বেড়াই বেছে, আঁশও ফালে। এই বউডও মাসাল্লাহ লক্ষ্মী পড়ছে, তেও মাসাল্লাহ টেহা পয়সা কামাই করতে আছে। বাজে ফতে তে উড়ায় না, সকালবেলা গাইডারে গোসল টুসল করে ঘাস টাস তুইলা দিয়া তো স্কুলও যায়, দুধ দোয়াইয়া। এরপরে আইয়া সেরা আবার সারা সাবডিডির মধ্যে ফেজ রৌন আদা মইস নানান টান কইরা রাখছে মাসাল্লাহ। ফহিরে ফিসে দিয়া ফহিরটার মধ্যেও কয়টা তেলাফিয়া হালাই রাখছে। এখন তার ওই মুরগার ডিম খায়, দেশি মুরগার ডিম, তার ঘরের নিজের হাঁস আছে, হাঁসের ডিম খায়। আর তে মাসাল্লাহ এই মুরগা মাঝে মাঝে জব কইরা খায়। এরপরে গাইয়ের দুধ খায়। তারপরে ওই মাছের কাম লাগলে তেলাফিয়া মাছ ধইরা খায়। তার মাসাল্লাহ এই অক্কারে কাঁচা মরিচ ধইনা পাতা, তারপরে গিয়া ফেজ রসুন সব তার ঘরের। তার আর বেশিরভাগ বাজারও না গেলেও সারে। এটা হইল রহিমে। আর সুইটাটা যে করিমে, তে করি কি তে ওই লোক করে বাদাইল্লার হেডকোয়ার্টার। তার বায়ও তার লাগিয়া কয়বার উত্তর ফাড়া গিয়া ভাব চাইছে, তে ফাপ্পা চুরির ধরা পড়ছে। এরপরে মুরগা চুরির ধরা পড়ে, তে এই তার হোমা খাই আলায়। এইটা কইরা কইরা তো কয়বার নাইকুল চুরির ধরা পড়ছে। এইটা কইরা তার বাপে থাকতো, তার লেগে মাপ চাউন লাগছে। ওহন তার বাপ মরছে পরে তে 2 কানি খেত পাইছিল তার ভাইয়ের মতো, এডিরে বেচছে। বিডাটা বেড়া গাড়ার সাইডে সারা সাব ডিডি বেড়াইয়ে তার ভাইয়ের কাছে বেচছে। অন বিডাটা আছে, তার একটা বিয়া করাইছে, বৌড়ো বাদাইল্লা, ফার্মের মুরগা সারা ভাত খায় না, তাই নিজেও কিছু ফালে না, মুরগা টুরগা আশমাস কিছু খবর নাই। তে ওইরকম বাইলুম বাইলুম করে আডে, ফেয়ার অ্যান্ড লাভলি দেয়, ফ্যান ফিন দেয়, গেঞ্জিগাও দেয়। এই আটতে আছে বাইলুম বাইলুম করে বর্ডার এলাকার যায়, মাঝে মাঝে ডাইল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। এই কারবার তার চলতে আছে। কয়দিনের ভিতরে তে মাসাল্লাহ বিডা ছাড়া, কি ছাড়া? তো এবারায় বাপের গড় বরবেড়াও রহিমেও ওয়ারিস, করিমেও ওয়ারিস, দুজনে কইলাম ওয়ারিস। আলে বললাম সবে কইলাম নবীর ওয়ারিস। ওই এই ওয়ারিস কইলাম এক জাতের না, রহিমেও ওয়ারিস, করিমেও ওয়ারিস। রহিমের ব্যাপারে বাজারও বইয়া বইয়া অনেক মুরব্বীরা কয় মার্শাল্লাহ মাস্টার বেড়ার ফুতে আরেকটা মাস্টার জন্ম দিয়ে গেছে, ফোলা একটা লক্ষ্মী সোনা, বৌডাও পড়ছে আলা। তে মার্শাল্লাহ আমরা গ্রামের উজ্জ্বল নক্ষত্র, তে ভালো ছেলে, সংসারটারে আগাইয়া কই লইয়া গেছে গা দেহ মার্শাল্লাহ। কয়েকানি খেত কিনছে আর সুইটারা তে একটা বাধাই লইছে। তে এই সংসারটারে ডুবাইছে, তার বাপরও মাপ চাওয়াইছে। তে অহনক করে ধ্বংস দে তো ধ্বংস পথে এরকম হগলে কয় বটটা মার্শাল্লাহ সুফুত হইছে, সুইটাটা মার্শাল্লাহ কুফুত হইছে। কি ফুট? তাইলে ওয়ারিস 2 জাতের, সু কু, সুয়ারিস কুয়ারিস। এই রহিম হইল সুয়ারিস, করিম হইল কুয়ারিস। এই নবী যে ওয়ারিস বানাই গেছে আলেম ওলামা, এই ওয়ারিসের ভিতরেও সুয়ারিসও আছে, কুয়ারিসও আছে। মাস্টার বেড়ার 2 ফুটে যেমন 2 রকম, আলেম সব কোনো নবীর ওয়ারিস না। কত্তরা পাঞ্জাবি গাও দিলে, কি সুন্দর দাড়ি রাখলে, টুফি মাথার দিলে, সুরমা তোর কাজল দিলে, দেখলে মনে 8টা ফেরেস্তা যাইতেছে। শয়তানের হেডকোয়ার্টার এইরকমও আছে নাকি নাই? ওই 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 করিম বেড়ায় তে যেমন বাহের সম্পদ বেচা খায়, তে যেমন বাহের বিডা বেচা খায়, ওই কুয়ারির যেটা এবারে নবীর ইসলামটারে বেচা খায়। ঠিক কিনা কও? নবীর ইসলামটারে বেচা খায়। তো নমুনা ধরছে আলেমের, তো শয়তানের হেডকোয়ার্টার। তো নমুনা ধরছে সুন্দর আলেমের, মনে হয় যেমন নবীর ওয়ারিস, আসলে তে শয়তানের হেডকোয়ার্টার। তে হেনের ফেসা হেনও লাগায়, তে কত তাদের ফতুয়া দেয়, তে গান গায়, তে এইরকম বেড়িয়েতের ভিতরে গিয়েও তে গিয়া মাহফিল করে আইছে। তে কতক্ষণ পরে জানে এখন উড়ুস হইব, গান হইব, বেড়া বেড়ির যাতাযাতি হইব। সেই জায়গাত বেড়াইয়া গিয়াতে মাগরিবের পরে মিলাদ ফইরা মুরগা সালুন দিয়া ভাত খাইয়া 500 টাকা কুচকুচ্চা নোট লইয়া আইয়া পড়ছে। তে জানে না বিল্লা কথা না, তে জানে কতক্ষণ পরে এখনো গান হইব। এই জায়গাটার ভিতরে মাগরিবের পরে কি এতে মিলাদ ফিরা দিয়েছে, তে কি সু না কু?
তে কুয়ারিস তে অসুভ্যে নবীর ইসলামটারে গজব করে দিছে। তে এইরকম আলেম থাকলে বালা নাকি না থাকলে বালা? করিম্বার মতো ফুট থাকলে বালা না থাকলে বালা? করিম্বার ফুট মতো ফুট যেমন না থাকলে বালা, এইরকম আলেম যারা ইসলামটারে বেচ্চা বেচ্চা খায়, যারা ইসলামটারে বেচ্চা বেচ্চা খায়, নবীর সুরত লইছে কিন্তু নবীর সিরত নাই, নবীর নমুনা লইছে কিন্তু নবীর আদর্শ নাই, এই মানুষটিরে গোমরা করে। সে গিয়া সেটা অহন এবার সহজ কথা কই, হ্যাঁ, যেই জায়গাটার মধ্যে গান হইব মাগরিবের পরে যদি তেই জায়গাটা মিলাদ ফইরা দিয়ে আইয়ে, তে যদি গিয়া কতক্ষণ ওয়াজ কইরা দিয়ে আইয়ে, তে আওয়ানের লগে লগে যদি গান বাজে, সাধারণ মানুষ যদি কয় গান এটা খারাপ, তবে বেশি খারাপ না, বেশি খারাপ হইলে কোনো হুজুরে মাগরিবের পরে মিলাদ ফইরা দিয়া আইলো না ওইলে। তার কারণে সাধারণ মানুষ বেড়াইয়া গিয়া হ্যাঁ না আড্ডা বাঁধছে, বান্ধা সেটা যেটা ইসলাম না, মানুষে মনে করছে এইটাই ইসলাম। অন ইসলামে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? মা কথা কেন, উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এরকম ক্ষতিকারক গান গাউন্যা নাচুন্যা, তারপরে ইসলামের একটা আসল কথা পাইতেন না। এই 2 ঘন্টা করলে ওয়াজ, 3 ঘন্টা ওয়াজ করলে এখন নামাজের কোনো কথা নাই, রোজার কোনো কথা নাই, হজের কোনো কথা নাই, ফর্দা ফুসিদার কোনো কথা নাই, হালাল হারামের কোনো কথা নাই, সুদ ঘুষের কোনো কথা নাই, মদ গাঞ্জার কোনো কথা নাই, কোনো কথা কয় না। যেটি সমাজও দুষ্টি আছে এটির ব্যাপারে তে চিকিৎসা করে না, তে আইয়া সেটা করে কিতা হরার উফরে দিয়া শেক দেয়, হরা গিয়া ভিতরে ফাইকা টনটনি করতে আছে। তে যদি কাপড় গরম পানি দিয়ে শেক দেয় কতক্ষণের লাগে না আরাম, এরপরে গেলে গেলে তো আবার হেই বে আরাম। ওর হরা কি শেক দেওয়ান লাগবো নাকি ফুস দিয়া কাটটা দানাটা বেড়ে বার করে ফুসটুস বার করে দিলে ফইলা কুদুর কষ্ট পাইলেও মাশাল্লাহ আরাম আর আরাম, ঠিক কিনা কর? এখন আপনারা যেটা কইবেন আর যে এই ওয়াজ হইব, আমি কি হরার উফরে দিয়ে গরম পানির শেক দিতাম নাকি ফুস দিয়া কাটটা টিপ দিয়া দানাটা বেড়ে বার করে লাইতাম? সাইন করলাম, দুঃখ পাইবেন কইলাম, হ্যাঁ কোনো অসুবিধা কোনো কোনো ইমাম চৌধুরী কি তা কি দানা বার করে তা এখন করলাম ফদাফদি করবো। ডাক্তারে যখন ফুস দিছে দানা বার করতে আছে, তার গামছা দিয়া ফিসমোড়া বান্ধিয়ে হতাই লইছে ফালার লগে, 2 বেড়ায় জাতা দিয়া ধরছে। যখন ডাক্তার এমনি ফুস দিয়া সেরা টিপটা দিছে, তে কয় ও মাগো ডাক্তার বেড়ায় চিনছো তা তোরে মুড়াইয়া সমান করাম করি কোনো সুইটটা লই, এরপরে দেখবি বাহার নাম বেড়ায় বুড়াইলাম কত মানুষের আমি কই নাইছি রে, আমার হাতের কনি খাইছেন এমন কোনো বেড়া নাই, তুই আজ আমারে আমার বাইতাইয়া সেরা টিপ দিয়া টেহা নিয়া তুই আমার কলজারে বেড়ায় ডোট্টা বেড়ায় ভেঙ্গালিস, তুই বেড়ায় চিনছো তা। তখন ডাক্তারে ফদাফদি করতে আছে, ডাক্তারে মুসকি মুসকি হাসতে আছে, কয় কতক্ষণ পরে এবারে দেখবেন মাপ চাইব, যখন আরাম পাইয়া লাইব দেখবেন এবারে মাপ চাইব। ঠিকই হোড়াটা গাইলে সরছে পরে কাহ আচ্ছা 15টা দিন কি একটা গজবে আসলাম রে মাশাল্লাহ। ওহন শরীরটা করে ফাতলা শীতলা হয়েছে, ডাক্তার সাহেব কিছু মনে করেন না, আপনি আমার ফুতের রহমান, আপনি আমার মাফ করে দেন। এই মুরগি জব কর, মুরগি জব কর। ডাক্তারে খাওয়াইয়া একবার হুন্ডা দিয়া হাসপাতালে নিয়ে দিয়ে আইবি। এখন আপনারা কন শেক দিলে বালা নাকি হোড়াটা গাইলা লাইলে বালা? যেহেতু আমরা ভিতরে ফুজমুজ জমা রয়েছে, কিছু অসুখ বিসুখ আছে, এটা আমরা ইনশাল্লাহ যখন ফুজ দেন, ফুজ দেওয়ানোর আগে এই ফুজ দিয়া সেটা এরপর ইনশাল্লাহ টিপ দিয়া অকারে দানাটা বেড়াতে সিল্লান দিব, ওমা গো কইব, তো সাইটটা সেটটি করবো, ফদাফদি করবো, কিন্তু তার হোরা গালনে লাগবো। এটা আপনারা রাজি নি ইনশাল্লাহ? তো আজ যদি উফরে পড়ে আপনারা কি রাগইবে? তো আপনি রেল লাইনও বইয়া দিচ্ছেন, গাড়ি আপনি রুফিতে যাইব, আপনি বন কিনে রেল লাইনও আপনি কান্দাত বইলেও তো সারে বাতাস লাগবো, আর রেল লাইনের ঘষা খাইতেন না। আপনি রেল লাইনেও বইবেন, তখন যেতে বইয়া রয়েছে বোয়ার কারণে যেতে মারা গেছে, তখন কি মরুন্ডা বেড়ার দোষ নাকি রেলগাড়ির দোষ? মরুন্ডা বেড়ার দোষ। তুই রেলগাড়ি বসুত করে তুই মানুষে বেড়া ইয়া কয় শয়তানি গুতাইয়া তোমার রেল লাইনে আনছে, মানুষে বেড়া এই কথা কয়, লাশের লোকে গিয়ে দম খায়, লাশের গিয়া দম খায়, শয়তানি গুতাইয়া নি রেল লাইনে আনছে, তুই বসুত করে থেকে কুমাল্লা গাড়ি কোনো আগামত আছে হলো, ঠিক নিও বা কথা না, ঠিক নেই? তাহলে আমরা রেল লাইনও বইতাম না, গাড়িও আমরা উপরে দিয়া যাইতো না, আমরা গোনার কাম করতাম না, ওয়াজেও আমরা ফাইতো না, ঠিক কিনা কর? সুতরাং আজকে আমরা ইনশাল্লাহ ওপেন হার্ট সার্জারি করা হবে,
এরপর করে ভিতরে যা আছে ব্লক টলক সব আমরা খুললাম, ফুস টুস যা আছে দানা দুনা বেড়াই এবার কইরা এরপরে ইনশাল্লাহ সুন্দর করে সেলাই করে দেওয়া যায়। 15 দিন পরে দেখবেন মার্শাল্লাহ পুরো আগের জায়গার মতো আমরা 1500 বছর আগে যেই মুসলমান আছি আমরা হেই মুসলমান হইয়া যাই গা। আমরা মরতে দেরি আমরা ফেরেশতায় ডাক দিব, আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। আমরা গিয়ে জান্নাতের দরজার দাঁড়ায়, হুর ওই জান্নাতের হুরেরা মহিলারা সাজ্জা সুজ্জা আইয়া কইব, আইয়েন দরজাত খেলে দিয়েছেন কিতে ভিতরে আইয়েন। মারহাবা কইতেন না? আমরা দরজার দাঁড়িয়ে থাকতাম সাহেব, তার আমরা ডাক দিয়ে ভিতরে নিব গা, গিয়া সেরে ইনশাল্লাহ আমরা ওগুমা টগুমা ঘুমাইয়া টুমাইয়া আরামের ভিতরে শান্তির ভিতরে মনে যা ধরে করাম, আমরা যেটা মনের সামনে পাই খায়াম, এরপরে যেটা খাইতাম মনটা কয়াম, আল্লাহ সব দিব জান্নাতের ভিতরে। এটি কথা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন, জোরে কন আমিন। বন্ধুগণ, তাইলে যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের অন্তরে আমরা যদি সেই সোনার মানুষ হতে চাই, আমরা কি হইতে চাই? সবাই জুড়ে কইয়া হইতে চাই। তো সোনার মানুষ যদি হইতেন চান, কিছু দোষ সারণ লাগবো, কিছু গুণ অর্জন করণ লাগবো। যেটি অর্জন করণ লাগবে এটি কয় সুরিপু, আর যেটি সারণ লাগবে এটি কয় কুড়িপু। কুড়িপু যেটি এটি সাইরা দেওয়ান, তো এটি তো কু তো কুয়ে, খারাপ তো খারাপে খারাপ, আমি কইলেও সারাপ, হুজুরে কইলেও সারাপ, না কইলেও সারাপ। হয়তো আপনি বুঝছেন না এটা যে কুড়িপু, এটা যে খারাপ আপনি বুঝছেন না আর কি, তার লিগে আপনি এটা কইরা লাইছেন। অহন যখন বুঝাইয়া কয়াম আপনি আর করতেন না, তো তো সরে তো আল্লাহর কাছেও কইতেন পারবেন যে আল্লাহ এরকম বুঝাইয়া কেউ কইছে না, না গাইছে হুজুর আইয়া যখন বুঝাইয়া কইছে, আমি যখন বুঝা লাইছি এটা খারাপ, এরপরে আমি আর করছি নি। তা আল্লাহ কব না করছ তা, তাই এটা সারে না, তা আল্লাহ কব হ বুঝা লাইছে পরে যেহেতু করছে তাই বিধে সুবহানাল্লাহ কইতেন না, যেটা কইতেন না সুবহানাল্লাহ। তাইলে কুড়িপু যেটি এটি আমরা ছাইরা দেন, বদগুণ আর কি, বদগুণ খারাপ অভ্যাস যেটি আছে এটি আমরা ছাইরা দেন, আর সদ্গুণ যারে কয় এটি আমরা অর্জন করাম। তো এটা আমরা সবাই না কই যেতাম চাই জান্নাত, জান্নাত যেতাম চাই না আমরা সবাই? দেখি কাটা কাটা যেতেন চান জান্নাত চাই, দেখি কাটা নামান। তাইলে আমরা সব জান্নাত যেতাম চাই, কত কথা যাইতেন চান? আল্লাহও জান্নাত নিতে চায়, আল্লাহ জান্নাত নিতে চায়, আমরা যাইতাম। আর সমস্যাটা কখনো এবারও আমরা এবারের ভাইতে আমার নিতে চায়, আমিও যাইতাম চাই, তো কোনো সমস্যা নাই। এবার ফোন করে কইছে হুজুর আপনি খাদলা বাজারও আইয়েন, আমি হেন থাক, এরপরে আপনি লয়ে যাবেন, তো সমান সমান। এবারও নিতে চাই, আমিও যাইতাম চাই, তো কোনো সমস্যা তো নাই। সমস্যাটা কোন জায়গায় বুঝছেননি? সমস্যা হইলো এক জায়গাত আপনি যাইতেন চান ডাহা, উঠটা বইছেন চিটাগাঙ্গের গাড়ি, এটা হইলো মূল সমস্যা, আর কোনো সমস্যা নেই। যাইতেন চান কো উঠটা বইছেন কোন গাড়ি? আপনি যাইতেন চান জান্নাত, উঠটা বইছেন জাহান্নামের গাড়ি। মুসলমান চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। ও মুসলমান, সহজ হিসাব রে ভাই, আমি তোমার কাছের মানুষ, তোমার জানাজার মানুষ আমি, আমার জানাজার মানুষ তুমি, আমার কলজা তোমার লাগিয়া যে দূর মায়া, ঢাকাইয়া হুজুরের, চিটাগাঙ্গা হুজুরের, সিলিটটা হুজুরের, এই মায়া তোমার জন্য থাকবে না, ঠিক কিনা? কারণ আমরা এক জায়গার মানুষ, স্বাভাবিকভাবে একটা মায়া। আমি যদি আপনারা সৌদি আরব দেখি, সৌদি আরব রাস্তা দিয়ে আমি আটতে আসি, আমরা ফুটটার ফলাফাইন যেটি সৌদি আরব থাহে, এতান দেখলাম আর দৌড় দিয়ে আনজা দিয়া ধরবো, একজনে আরো 10 জনের খবর দিব, নাগাইশের হুজুর আইসে রে, তোর লগে দেখা হয়েছে নি? কয় না, কয় মিসফালার রাস্তা দিয়ে হুজুরে দৌড়ালাইছি, তাড়াতাড়ি বাংলাদেশি হোটেলের সামনে আয়, হুজুরে খাড়া করাই রাখছি, কতক্ষণের ভিতরে সব পোলাফাইন একখান হইয়া যাইব, এটার নাম হইল মায়া। সুবহানাল্লাহ কয় না ভাই? ফুটটার ফলাফাইনে আমারে দেখলে যে মায়াটা দেখাইব, চিটাগাঙ্গা সিলিটটা ঢাকাইয়া হুজুরে দেখলে কলজার থেকে মায়াটা আইতো না, ঠিক কিনা?
এটা ন্যাচারাল, এটা জন্মগত, এটা ফিতরাতগত, এটা অঞ্চলের টান, এলাকার টান, এটা ভালোবাসা, এটা জোর করে অর্জন করা যায় না, ঠিক কিনা কম? এটা স্বাভাবিক জিনিস, স্বাভাবিক স্বাভাবিক। মুসলমান, তোমরা আমার মানুষ, আমি তোমরার মানুষ। আমি এখন যেই কথাটি কয়াম সবটি আমার কলজাতে কয়াম, মায়া লইয়া কয়াম। কারণ আমি যদি দেখি ফুটিয়া রাস্তার কান্দার ভিতরে ওই নদীটার, শালদা নদীর ভিতরে কান্দারাত, আমি ব্রিজ দিয়া গাড়ি লইয়া যাইতাম লইছি, আমি চাইয়া দেখি সুইটটা দুইটা ফোলা, এটা নিয়ে এখনো পানিত নামা শিখছে না, বোধহয় সামান্য কেমনে দুষ্টামি করতে করতে নদীর কান্দাত গেছে গা। এখন আমি যদি দেখি আর আমি যদি এটা নিয়ে ডাক না দিয়া যাই গাই, কতক্ষণ পরে যদি এটা নিয়ে পানিত ফইরা মরে, কেউ আমারে দেখছে যে আমি গেছি, দেখা গেছি, আমি ডাক দিছি না, কতক্ষণ পরে মারা গেছে, ফুটটা খাতলা শ্যামপুর সকলে মিল্লা কইব নাগাইশের হুজুরে দেখো একটা ডাক দিল না। এবারে যদি ডাক দিয়া তুল্লা দিয়া যাইতো, আমার ফুতে তো ফানিত ফইরা মরে না, ঠিক কিনা ভাইও? এটা হলো একটা দুনিয়ার হিসাব। তা আমার আল্লাহ যে দুরালেম কালাম দিছে, আমি যদি দেখি তুমি জাহান্নামের কিনারে দাঁড়াই রইছো, আমি যদি তোমারে ডাক না দেই, তুমি যদি জাহান্নামে যাও, তুমি আমারে কিয়ামতের ময়দানে ডাক দিয়া কইবা, নাগাইশের হুজুর আপনারা যে আমরা তো মেহনত করে দিনের বেলা নিলাম, কাম কাজ হালাইয়া আমরা যাই আপনার কথা শুনতাম বইলাম, আপনি কুতুর বুঝাইয়া কইলে আমরা তো জান্নাত গেলাম গা, ওই ঠিক কিনা? আপনি কেমনে কথাটি না কইয়া রইলেন? আপনার ইসলামে তো দুইটা কথা শুনতাম, যেন জান্নাতে যাইতাম পারি। আপনারা কি গজল কইতেন কইসলাম, আপনারা কি কইসলাম নিচ্ছা ফুচে উফরি দিয়া শেখ দিয়াইতেন, কাম লাগলে টিপ দিয়া দানা বার করতেন, দুঃখ পাইলে আমরা দুঃখ পাইতাম, জান্নাতও গেলে তো আমরা গেলাম। ওই আপনি এটা করলেন কিতা হুজুর? কিয়ামতের ময়দানে আমি লজ্জায় পড়ে যাব। ভাইও, আল্লাহ আমারে ছাড়ত না, তোমরাও আমারে ছাড়তা না। এই হৃদয়ের তাড়নায়, বিবেকের যন্ত্রণায় আমারে কথা বলা লাগে, এই জন্য কথাগুলো সবার পক্ষে যায় না। আমি যদি নামাজের কথা কই, বেনামাজির ভাল লাগতো না। আমি যদি সুদখুরের কথা কই, তাইলে সুদখুরের ভাল লাগতো না। যারা বেপরদা করে চলে, আমি যদি তারার কথা কই, তাইলে তারা আমারে আর পছন্দ করতো না। পছন্দ করুক আর না করুক, ভাল লাগলে লাগুক, না লাগলে নাই। আমার কথা বলা সহজ এই জন্য, যেহেতু আমি ওয়াজ বিচারণ লাগে না, ওয়াজে আমারে বিচারে, আমার জন্য সহজ। 5 গরো ভাত বাইরে রাখছে, আমি হেতারে ফোটাইয়ে মতাইয়ে গেলে কত 4 গরো খানা আছে কেন? তো আমি ফোটাই তো সুবিধা পালো না। আর আমার খানায় 1 গরো, আমি ফত করলে চিন্তা করো, আমার ফতরা করলে নিতে নিতে আবার দাওয়াত দিয়া না খাওয়ায়, এই চিন্তায় তো আমি উচিত কথা কইতাম পারতাম না। এর লাইগা যারা ওয়াজ বিচারে তারা উচিত কথা কইতে পারে না, ওয়াজে যারারে বিচারে তারা উচিত কথা কইতে সহজ, ঠিক কিনা? ফইলা ফইলা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, ভাবলো তো আমি ওয়াজ বিচারতাম, হ্যাবলা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না। যখন আমার ওয়াজ বাইরে গেছে গা, এই যে ফাঁকনা কথা কওয়া শুরু করলাম, এই উচিত কথা কইতে আসি, দেখি জমু মার বড় দাওয়া ধুতো দাওয়া দিনও বেড়াইয়া মার হাবা কনা তো জোরে কনা মার হাবা। তাইলে আমরা একটু কুতু 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 জান্নাতের দিকে কুতুর কুতু হ্যাঁ কইলে ইনশাল্লাহ জান্নাতে যাওন তো লাগবো ইনশাল্লাহ, না গিয়ে ফারাম আমরা? কেন আমরা কি এই জাহান্নামে থাকতাম ফারাম আমরা? তো যেহেতু জান্নাত হয়ে যাওয়ান লাগবো, আর হুদুদি জাকাত বইয়ে বই আলাফের দরকার নেই, কদম দেওয়া শুরু করি, আবার কমালা মাগি আসরে আজান দেওয়া লাগে না, এর আগে আগে আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়ায়াম, আর ফেরেস্তার আমরা টান দিয়ে ভিতরে অথবা ঠেলা দিয়ে ভিতরে ফাটাই দিব, আমরা গিয়ে সেটা আরামের বিছনা থেকে চালাম। ভালো হইতো না এটা? সবাই কোন মার হাবা। তাইলে যারা জান্নাতও গেছে, কেমনে গেছে? তারার কলজার ভিতরে একজনের ভয় ছিল। এটা আবার কোরআন শরীফও 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, যের ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, খেয়াল করেন, আমরা কোরআনে ঢুকতে আসি এখন। আবার কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যে এই আওয়াজগুলো বন্ধ করাইতে হবে, বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করাও। আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদি এখানে নবীরা ডাক দিছে, খোদা নবীরা ডাক দিছে না রে, নবীর যারা আলে আওলাদ, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবেই, নবীর যারা তাবে তাবেই, উম্মাহাতুল মুমিনিন
আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেবান, আলেম ওলামা, সাধারণ মানুষ সবাই মিলে কয় এই জায়গার ভিতরে সব ডাক পড়ে গেছে। যদি কয় ও আপনি ছুটটা চারটা আপনার বউ বাচ্চা লইয়া আমার ঘরে দুগলা ভাত খাইয়েন, এই ডাকটা দিলে খুদা এবারে ডাক পায় না, গড়ের হাফটা হগলে ডাক পাইছে। যদিও ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, সবাই কয় নবীর পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে সবাই এই ডাকের ভিতরে পড়ে গেছে। যেন আল্লাহ ডাক দেয়া কয় 9 মার্চ 2024 শনিবারে আসরের আগে দিয়া পুটিয়া তোমরা যারা নাগাইশের হুজুরে মাহফিল আইসলা, এই সব শুনো, আমরা কই বলেন আল্লাহ, আল্লাহ কয় আত্তাকিল্লাহ। ও সব মানুষ তোমরা কেউ এর ডরাইও না। কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর ইমাম সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর আমলা, কি এর কামলা, কেউ এর পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, কেউ এর ডরাইও না। তাহলে ডরাইতাম কারে? কয়াত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহ রে। কারে ডরাইবে? বুঝে হুন্না কন্যা নাকি বাইতে বুঝাইবে? কারে ডরাইবে? সবাই কয় না দি কারে ডরাম আমরা? আচ্ছা ফিরসা বুজুরের কথা কইল না কিনে? আল্লাহ কথা কইতে পারলো নাই, তোমরা সব মিল্লা ডরাইবা ফিরসা বুজুর রে। আচ্ছা যাও, ফিরসা বুজুর যখন সবসময় আইতে পারে না, তাহলে তোমরা ডরাইবা ইমাম সাহেব রে। কেউ দি কইল না মেম্বারে ডরাইবা, চেয়ারম্যানরে ডরাইবা, পুলিশ ডরাইবা। কেউর কথা না কইয়া আল্লাহ কয় তোমরা ডরাইবা কারে? আহা ঘুমাইলেছ না আপনারা? সবাই মিল্লা দি কথা কন না, আপনারা কইতেন না কথা কইয়া। কারে ডরাইবা? এটা কি আমি কই না, আল্লাহ কয়? আল্লাহ কয় তোমরা ডরাইবা আল্লাহর। ফিরসা বুজুরের কথা কইল না কে রে? আব্বার কথা দি কয় না, স্যারের কথা দি কয় না, আম্মার কথা দি কয় না, ইমাম সাহেবের কথা দি কয় না, আল্লাহরে ডরাইতাম কয়। কে রে কয় আল্লাহরে ডরাইতাম? অন্য কেউর কথা কয় না কে রে? আল্লাহ তো জানে রে। নাগাইশের ফির সাহেবের সব সময় আইয়া না, আইসে জীবনে একবার আর আইয়া না না আইয়ে। যদি কয় নাগাইশের ফির সাহেবরে ডরাইবা, তাইলে তারা ফির সাহেবরে সব সময় দেখতো না, ডরাইতো না। যতক্ষণ থাকবো এতক্ষণ না হইলে ডরাইবো। বিড়ি খাইতে লইলে ফির সাহেব হুজুরে দেখছে, এটা দিয়া না হইলে হালাই দিছে, না হইলে বিড়িটারে ইউট্রান দিয়া মুখ আসিল বাইরের ভাত ঘুরাই লাইছে ভিতরের ভাই। দোমারায় না ছাড়তো পারছে না, বিড়িটা তো ঘুরাইলাই তো পারছে। যতক্ষণ এবারায় আছে, না হইলে এবারে ডরাইলো আর কি। এবারায় যখন ওয়াজ শেষ করে গাড়ি তুইটা লাইব, কইব রে হুজুররা কত কথাই কইব, সব কথা শুন না যাতে ফারা যায় তোরা বিড়িটা দে। ঠিক কিনা কও? ফিরসা বুজুরে যতক্ষণ আছে এতক্ষণ না হইলে ডরাইলো আর কি। হুজুরে গাড়ি তুলতে দেরি, যার জন্য বিড়ি ডরাইয়া পুরো একটা ইটের বার্তা বানাইলেছে কতক্ষণের ভিতরে। হুজুররা কত কথায় কয়, সব হুন্ডা ফাটে যাবে বেড়ে যায়, ফুটফুটলে উঠতেছে কমালো যে টানতাম ফাটি না। আর হুজুরে গেছে, হুজুরের ওয়াজ বিড়ির লোকে টান দিয়া দমা যেমনে ছাড়ছে, ওয়াজ দমার লোকে উঠতে আছে। ওয়াজ হাঁপতেন, ওয়াজ শেষ। ঠিক কিনা কও? ইমাম সাহেবরে ডরাইতো কইছে না গেরে? ইমাম সাহেব একটা যাইতো লইলে বেরিয়েছে, বেড়াইয়া দৌড় দিয়া ভিতর বাদ জায়গায় কাই হুজুর আইয়ালো কয়ে সেটা বেরিয়ে ভিতরে দৌড় দিয়া জায়গায়। তাইলে এলাকা চুক্তি বেড়াইতে হলো একজন, এবার হলো ইমাম সাহেব। কারণ কোনো বেড়াই দেখলে বিড়ি দৌড় দেয় না, শুধু ইমাম সাহেবরে দেখলে দৌড় দেয়। তইলে পর্দা শুধু ইমাম সাহেবের লগে না, যে বেড়া ফাইলা ব্যস্ত আইছে এবারের লগে আমরা বেডি তার পর্দা আছে নাকি না? দীর্ঘাদিত গেলে যে ভাই সাহেবের লগে দেওয়া হইলো, দেওয়ারের লগে দেওয়া হইলো, বাউরের লগে দেওয়া হইলো, দেখা হইলো ময়মনসিংহে কামলার লগে দেখা হইলো। আমরা ফুটিয়ার মায়েরা
তারার ফর্দা ময়মনসিংহে বেড়াইতে তারারে দেখতে পারবো নি? জায়েজ আসেনি? সগীরা কোন হইব না কবিরা কোন হইব? ফর্দা কোনা কি নফল না ফরজ? এবিডিয়ে দি ময়মনসিংহে খামলার লগে ধান আবগাই নিয়ে দেয়, হাতে দি ধান লয়, আসেনি এই কারবার? তাহলে কোফর্দা গেল কো? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে ধান লয়, এবিডিয়ে উফরে এক বেডিয়ে দিয়ে খের কুইরার মাথা তুইটা লাইছে 60 গাও দিয়া। আমি তো মনে করছি বেড়াই পরে না বুঝছি ভেড়িয়া খের কুইরার মাথা তুইটা লাইছে বেডিয়ে খের খুগাইতো, খের টাল দিত, একটা কামলা এই 1000 টাকা খাওয়াইয়া মুলার দ্বারা হুটকি দিয়া যেতে যেমনি খায়, হ্যাঁ পুফরে 2.5 কেজি চাল একটা অরুরি ডাক দিয়া থাই এটা খাইতো লই। এখন ওর ফর্দা লাগে না, যেহেতু 1000 টাকা মুনির রুজ দান করছে, কয়টা পাইব? এখন আর ফর্দা লাগে না, বেডিয়ে এবার বিয়ার উপযুক্ত মাইয়া দান আগুয়াই দেয়, ময়মনসিংহে কামলা দান লয়। ইমাম সাহেব দেখলে দৌড় দাও, ফেরিওলা আইলে দুইনের বেডিয়েতে হেতারে জাতা দিয়া তে আসে না নাই বুঝে যায়। সাইডুকুল দা বেড দিয়া লাইছে কিও ওয়াজ কইলাম, ওই যে ইয়া হরা কইলাম গালন শুরু হইতে আছে, দেখবে ভিতর মধ্যে ওমাকে চিল্লা নুনবা খেয়াল রাখ। আমরা আম্মারে দিয়া চিকিৎসা শুরু হয়েছে। আম্মারা ও আম্মা নাগাই শরীফ হিসাবে তোমার শত্রু না গো আম্মা, এই কথাটি কেউ কইতো না আম্মা তোমারে। আমার মায়া আছে গো আম্মা, আমি মায়ার থাইকা কইতে আছি, তোমরা আমারে রান্দা রান্দা খাওয়াইছো গো আম্মা, তোমাদের প্রতি আমার হক আছে গো আম্মা। আমি যদি না কই আমার জিব্বাটারে টান দিয়া দইরা ফুস দিয়া কাটটা হালাই দিব, কিয়ামতের ময়দানে আমারে আল্লাহ ছাড়তো না। ও পুটিয়ার আম্মারা, আমি তোমরা শত্রু না গো আম্মা, আমি তোমরা শত্রু না আম্মা। নামাজ তোমার উপরে যেমন ফরজ, রোজা যে আইতে আছে তোমার উপরে যেমন ফরজ, হজ করা যেমন ফরজ গো আম্মা, পর্দা করা একজন মহিলার উপরে তার চাইতে আরো বেশি ফরজ, ঠিক কিনা? তুমি মাত্র 14 জন বাড়াইতের সামনে যাইতে পারবা? কয়জন? কথা কয় না, কয়জন? 14 জন বাড়াইতের সামনে আম্মা তুমি যাইতে পারবা, তোমার জামাইয়ের সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বড় আব্বার সামনে যাইতে পারবা, তোমার বড় দাদার সামনে যাইতে পারবা, নিচের ফেলাইও তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফতির সামনে যাইতে পারবা। আম্মা গো তুমি তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা। আম্মা গো তুমি তোমার নানার সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। এমনি মাত্র 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। আর বাকি বেড়াইতে তোমার সুবিধা হোক আর অসুবিধা হোক, তারার লগে দেখা দেওয়া আরাম না হারাম? তোমার লেগে অন্য বেড়াইতে লগে দেখা দেওয়া হারাম, 14 জন বাদ দিয়া। তো তুমি ইমাম সাহেব দেখলে দৌড় দাও, তুমি এই হুজুর গেল কয়ে সব বেডিতে দৌড় দিছে। আর ফেরিওলা আইলে অন্য বেডিটা ডাক দেয়, আইয়া পড়ছিল হেগুল দেখে হুজুরাই এলো, আর এখন গিয়া আইয়া পড়ছিল। কয়ে সেটা সাইডুগুল দিয়ে বেড়াইতে বেড়াটারে মাঝখানো রাখিয়া সাইডুগুল দিয়ে বেডিতে আঞ্জা দিয়ে দৌড়া তার এবারে আব্বাটা হাইলেছে, ও না আম্মাটা হাইলেছে। বেডি তো আব্বা ডাকবো কেমনি, ডাকলে আম্মা এনা ডাকবো যাতার লগে, তার এবারে আম্মাটা হাইলেছে, তারা সকলে মিল্লা যাইতা আম্মা গো ও আম্মা তোমরা এলাকা দিয়ে কি বেড়ায় তুদা ইমাম সবে, আর বাহি তারা কি সব বেরিয়ায়, তারাও তো বেড়ায়। ময়মনসিংহে কামলেও তোমার লেগে বেড়ায়, রিক্সা হলেও তোমার লেগে বাইরের বেড়ায়, এরপরে গিয়ে তোমার দেওয়ারে তোমার লেগে বাইরের মানুষ, তোমার ভাসুরে তোমার জন্য বাইরের মানুষ। তুমি তারার লোকে দেখা দেওয়া জায়েজ নাই তো আম্মা, দেখা দেওয়া জায়েজ নাই, তোমার গুণ হইব তো, তুমি জান্নাত দেখতা না তো আম্মা, তুমি তো জান্নাতও যাইতে পারতা না আম্মা। বেড়াইতে লেগে যেমন পর্দা ফরজ, বেড়াইতে সাইরো ফাইল চাইতে পারবো, তার আর কোনো আর ফরজ টরজ নাই, আসেনিও। এই বেড়াইতে যেমন 14 জন বেড়াই ছাড়া কেউ এরে দেখতে পারতো না, আবার বেড়া আইতেও তেমন কিছু মহিলা ছাড়া কেউ এর সামনে যাইতে পারতো না। বউয়ের সামনে যাইতে পারবো, মার সামনে যাইতে পারবো, বোনের সামনে যাইতে পারবো, খালার সামনে যাইতে পারবো, হুফুর সামনে যাইতে পারবো, কিন্তু হুফায় তো বোনের সামনে যাইতে পারতো না। ঠিক নিও মামা, ঠিক নি? স্বাস্থ্য বোনের সামনে কথা, স্বাস্থ্য বোনের সামনে, তালতো বোনের সামনে,
খালাতো বোনের সামনে তো বেড়াই তো আমরা দি মাশাআল্লাহ করে কিতা আম্মা খালাম্মা আসেননি বালা কই দি ভিতরে গিয়ে করে হেগুল দিয়া লাড়া সারা দিয়া হেইতেই রে বেড়াইয়া শালির সামনে বোধহয় যাইতে পারবো শালি আইসা নাকি রে সামনেতে সেতা না বেড়াই চিনছ না যখন ঘরে যে অত্যাচার শুরু করলাম তখন তার ফাইবা তো ডর দেখায় ছোট বোনেরা ডর দেখায় তোমার বইনে শান্তিতে আছে তার লিখে তোমরা আমি আইলে এরকম অবহেলা করো এটা বিলে অবহেলা করছে তার সামনে আইলো না কে রে এটা বিলে তার অবহেলা করছে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কর নাউজুবিল্লাহ ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা এই কথাটি কেউ কইতো না আব্বা আপনি রে ও ভাইয়েরা কলজার টুকরা যুবক রে তোরা এই কথা কেউ কইতো না রে হুজুর আনতে পারবি বিছাইরা সুরলা হুজুর ভাবি গজল হইলে হুজুর ভাবি নাচাই লাইব মুটার ফুট কাফাই লাইব দেখবি হুজুর ফুলার এলাকা মন হইব না আয় ফারবা কিন্তু লাভ হইতো না আব্বা লাভ হইতো না গাড়ি জাহান্নামের দিকে রওনা দিয়া রইছে জান্নাতের দিকে ঘুরাইলে অন লাগবো ভাই তইলে আমরা বেড়াইতেও ফর্দা করাম বেড়াইতেও ফর্দা এটা একদিন হইতো না এটা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করাম এটা হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যখন জাহান্নামের চিন্তা মাথা থাকবো তখন এটি কোনো ঝামেলায় মনে হইতো না আরো সহজ করে কই হ্যাঁ আপনার ফুতে কালকা পরীক্ষা তার যে হচ্ছে হা বাচ্চাটি যে চিল্লা ফাল্লা করে আমি হানতে শুনে আপনাকে শুনেন না হানতে আমিন বলো জুড়ে আপনার ফুতের কালকা কি কথা কানে হলে রাইতের 3টা পর্যন্ত ফইরা হচ্ছে তো আপনি জিজ্ঞাসেন হুজুর তে ফজরের নামাজের সময় তারে ডাক দিতাম 3টার সময় হচ্ছে ফজরের টাইমে ডাক দিলে তার কি কাঁচা ঘুমটা হ্যাঁ মাত্র 3টায় হচ্ছে 5টায় আজান 5:30 আজান দিয়ে এলেছে তো কেমনে এই টাইমে উঠবো কেমনে এর লেগে তারে ডাক দিছি না আমি কই মাশাআল্লাহ এটা তো মায়া এটা তো মনে তো মায়া থাকবোই তোমার ফুতে 3টার সময় হচ্ছে 5:30 ডাক দিয়ে কেমনে 2.5 ঘন্টা ঘুমাইয়া কাঁচা ঘুম না তারে ডাক দেওয়াটা ঠিক হইতো না এই বুঝ কইরা তুমি তারে ডাক দিছ না এবার আমি জিজ্ঞেসলাম গো আম্মা আপনি তে মাত্র 3টায় নকরে 4টায় হচ্ছে হুতনের পরে 5টার দিকে ঘর আগুন লাগছে কি লাগছে তা আপনি ডাক দিয়ে না কাঁচা ঘুম তো কাঁচা ঘুম তার এই টাইমে ডাক দেওয়া তোর তো ঘুমক এই কাম করে না মায়বারে ভিতরে ঢুকে যায় যখন উনছে পশ্চিম গোড়া আগুন লাগছে এবিডিয়ে দৌড় দিয়া কয় হয় গরু দিয়ে আমার ফুতে ঠিক কিনা এবিডিয়ে দইরা রাহন যায় না রে তেদি কাঁচা ঘুমাইছে তারে নিয়ে আগুনে ফুইরালায় তে দৌড় দিয়া গিয়া সেরাই বেরিয়ে ফুত কইয়ালা টান দিয়া বুকটার মধ্যে লইয়া আগুন বেড়াইয়া বেরিয়ে শাড়িত লাগিয়া গেছে গা লাভ দিয়াইয়া উড়ানো পরে প্রকৃত মায়া হইল এইটা তার কাঁচা ঘুমের তুমি চিন্তা করছো না তুমি চিন্তা করছো ঘুম ভাঙলে সারবো কিন্তু আগুনে ফুললে আমার ফুট শেষ ও মা কাঁচা ঘুম ভাঙন যাইব নামাজ সারণ যাইতো না ঠিক কিনা নামাজ ছাড়লে তার জাহান্নামের আগুনেতেও দাও দাও করে জ্বলবো এটা কোনো আম্মা তোমার মায়া হইছে না এটা কোনো মায়া হইছে না এটা ভুল মায়া হইছে আম্মা তুমি তারে কাঁচা ঘুম ভাঙাইতে ডরাও কিন্তু জাহান্নামের আগুনে দিতে তুমি তারে ডরাও না তাইলে কলজার ভিতরে আমাদের অন্তরে ভয় থাকবে কার ফিরসা হুজুরের এমপি সাহেবের মন্ত্রী সাহেবের পুলিশের র্যাবের কার ভয় আল্লাহর ভয় থাকলে লাভটা কিতা ইমাম সাহেবের সবসময় কোনো আমরা এগুল থাকে না ইমাম সাহেবের সবসময় আমরা এগুল থাকে না ফিরসা হুজুরের সবসময় আইয়া না কিন্তু আল্লাহ থাকে না এমন জায়গা নাই এমন সময় নাই ঠিক কিনা কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে তো ফাঁকি দিতে পারতা না সব জায়গায় সব সময় তিনি থাকেন তিনি আমার আল্লাহ তিনি আন্দাইরও থাহে তিনি ফরও থাহে তিনি রাইতেও থাহে তিনি গরম দিনও থাহে তিনি শীতও থাহে তিনি গরমও থাহে তিনি হুগনাত থাহে পানির তলেও থাহে তুমি পানির তলে ডুব দিয়া তুমি যদি এক ডুব পানি খাইয়া ফালাও দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ জানে না কিন্তু একজন দেখে একজন জানে তিনি কে